আমরা শুরু করি। আজকে আমরা মানসিক দক্ষতার খুবই গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক করাবো। ৪১তম তো এসেছে। ৪৩তম তো আসার সম্ভাবনা ব্যাপক। চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালেন্ডার, দিন, বার সংক্রান্ত। দিন, বার, তারিখ এবং ক্যালেন্ডার অমুক সালের অমুক বছরের অমুক মাসের অমুক তারিখ এই বার হলে তারপরের বছরের অমুক তারিখ কি বার, এই সংক্রান্ত অঙ্কগুলো আমরা আজকে করবো। আর শুধু সাল না, একই লিপ ইয়ার সংক্রান্ত কিছু অঙ্ক আছে, এগুলো করবো। আবার একই সালের মধ্যে অমুক মাসের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বৃহস্পতিবার হলে নভেম্বরের 23 তারিখ কি বার হবে। এই যে বিশাল একটা ডিস্টেন্স, এগুলো আমরা আঙ্গুলে গোনা ছাড়া সিস্টেমেটিক ওয়েতে গোনা শিখবো আজকে আমরা। ফেসবুকে যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করেন শুনতে পাচ্ছেন কিনা, আর ভিডিওটা শেয়ার করে দিন। কমন সেন্স বলেন তো, কোন মাসের 1 তারিখ যদি রবিবার হয় তাহলে সেই মাসের আবার কয় তারিখ রবিবার হবে? কমন সেন্স। 1 তারিখ 7 রবিবার তারিখ। হবে। কয় তারিখ? 7 দিন পরে ভাইয়া, মানে 7 তারিখে 8 তারিখ। 7 তারিখ। 7 7 তারিখ। দিন পর পর তো 8 ডেট, তারিখ। মানে ওই ডেট আসে আর কি। 8 তারিখ। আচ্ছা, কেউ বলছেন 7 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 7 দিন পর। 7 দিন পর কথাটা সঠিক, কিন্তু 7 তারিখ কথাটা সঠিক না। 1 তারিখের 7 দিন পর মানে 8 তারিখ। আচ্ছা বলেন তো, জি 1 তারিখের পরে যদি বলি 2 তারিখ, কয়দিন পর? 2 তারিখ একদিন পর। কয়দিন একদিন পর? পর। এই 2 তারিখ হচ্ছে 1 দিন পর। 3 তারিখ, 3 তারিখ হচ্ছে 2 2 দিন দিন পর। পর। 4 তারিখ, 4 তারিখ হচ্ছে 3 দিন পর। 5 তারিখ হচ্ছে 4 দিন পর। 6 তারিখ, 6 তারিখ হচ্ছে 5 দিন পর। 7 তারিখ হচ্ছে 6 দিন পর। 8 তারিখ হচ্ছে 7 দিন পর। তার মানে আমরা একটা যত কঠিন করে ভেবেছিলাম 7 দিন পর মানে 7 তারিখ, না বিষয়টা এরকম না, বিষয়টা একটু সহজ। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যত তারিখ তার যতদিন পর বলবে জাস্ট ততদিন যোগ করে দিব, আর কিছু করতে হবে না। বিষয়টা খুবই সিম্পল। তারিখের সাথে যতদিন পর বলবে তত তারিখ যোগ করে দিব। তাহলে এই 8 তারিখ আবার কি বার বলেন তো? রবিবার। রবিবার। তার মানে আমরা বুঝলাম 1 তারিখ রবিবার, যে তারিখ বার ছিল 1 তারিখের পরে 8 তারিখ, 8 তারিখ মানে কি +7, 7 দিন যোগ করলে 8 তারিখ আবার রবিবার। বলেন তো এরপরে কয় তারিখ রবিবার হবে? 22 তারিখ। 8 তারিখের পরে কি কয় তারিখ? 22 15 তারিখ। তারিখ 15 তারিখ 15 15 7 তারিখে যোগ ভাইয়া, করতে 15 কত তারিখ। দিন? সপ্তাহে 7 দিন মানে 7 দিন পর পর 7 যোগ করলে যে তারিখটা আসবে সেই তারিখেই সেই বারটা রিপিটেশন হবে। মানে না 8 স্যার, এটা তারিখের সাথে 15। 7 এটা যোগ তো 15। হ্যাঁ 15 তারিখ রবিবার। বলেন তো 15 তারিখের পরে কয় তারিখ রবিবার হবে? স্যার, এটা 22 তারিখ। 15 7 কত? 22। আচ্ছা 22 তারিখের পরে কয় তারিখ রবিবার হবে? 28 তারিখ। 28। 29 তারিখ। 29। 22 আর 28, 29 তারিখ। 29 তারিখ। 29 তারিখ রবিবার। আচ্ছা এখানে আমি 7 করে যোগ করে যাচ্ছি, ভালো কথা। বলেন তো একের সাথে কত যোগ করছি? এখানে আমি 7 যোগ করেছি। এখানে আমি এই 15 গোনাতে কত যোগ করেছি? 14 যোগ করেছি না? 14 যোগ করেছি। একের সাথে 14 যোগ করলে 15। আচ্ছা একের সাথে কত যোগ করলে 22 হয়? 21। 21। একের সাথে কত যোগ করলে 29 হয়? 28। 28। আচ্ছা এই 7 14 21 28 এই সংখ্যাগুলোর মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? স্যার, 7 এর গুণিতক। রাইট, 7 এর গুণিতক।
তার মানে আমরা কি বুঝলাম বলেন তো? কোন একটা তারিখের সাথে 7-এর গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে সেই যে তারিখটা পাওয়া যায় সেই তারিখ ওই একই বার হয়। বলেন কথাটা কি বুঝতে পেরেছেন নাকি পারেন? কোন একটা তারিখের সাথে 7-এর গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে যে নতুন তারিখ পাওয়া যায় সেই তারিখ যে বার আর ওই প্রথম স্টার্টিং ডে একই বার হয়। কথাটা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি নাকি আবার বলতে হবে বলেন? স্যার আরেকবার বলবেন। কোন একটা তারিখের সাথে 7-এর গুণিতক সংখ্যা যোগ করলে সেই তারিখ নতুন তারিখেও একই বার হয়। মনে করেন 2 তারিখ ছিল মঙ্গলবার কোন মাসে, এর সাথে 7-এর গুণিতক একটা সংখ্যা যোগ করব। 7-এর গুণিতক একটা সংখ্যা বলেন তো? 14 হইলে কত? 16 তারিখ। বলেন এই 16 তারিখ কি বার হবে? মঙ্গলবার হবে। এই মঙ্গলবারই হবে। যেহেতু 2 তারিখ মঙ্গলবার ছিল, এর সাথে আমি যোগ করেছি 7-এর গুণিতক 14, তাহলে এই 16 তারিখটা হবে মঙ্গলবার। আরেকটা প্র্যাকটিস করি। ধরেন 11 তারিখ ছিল শুক্রবার, এর সাথে আমি 11 তারিখ না 10 তারিখ, এর সাথে আমি 21 যোগ করি, হবে 31 তারিখ। বলেন এই 31 তারিখ কি বার হবে? শুক্রবার। শুক্রবারই হবে। অর্থাৎ স্টার্টিং ডেট যে বার ছিল তার সঙ্গে যদি আমরা 7, 14, 21, 28 এগুলো যোগ করি তাহলে সেই যে বারটা হবে সেটা ওই স্টার্টিং ডেটের বারই হবে। আচ্ছা, বছরে কত দিন? 365 দিন। 365 লিপ ইয়ারে যাব না এখন, আমরা নরমাল বছর। 365 কে 7 দিয়ে ভাগ করলে কি আসে? ভাগ করার আপনারা খাতায় ভাগ করে নিজেরা। 5 7 35, হাতে হলো 1, 15 নামালাম, 7 দুগুণে 14, বাড়তি হলো 1। মানে 365 কে 7 দিয়ে ভাগ যায় না। তাহলে কত? 7 দিয়ে কাকে ভাগ করলে 352 হয়? 365 7-এর গুণিতক না, কারণ অবশিষ্ট আছে 1 বাড়তি। 366 64 64, তার মানে 1 বাড়তি, বাড়তি একটা হ্যাঁ, যদি 64 দিয়ে দেই তাহলে 364 হবে 7-এর গুণিতক। মানে কি 364 ভাগ 7 সমান সমান 52। 364 হচ্ছে 7-এর গুণিতক। এখন মনে করেন কোন বছরের যে কোনো একটা বছর ধরেন, কোন বছরের 1 তারিখ রবিবার, এর সাথে আমি যোগ করি 364, আসবে কি 365। সোমবার। কি বার? সোমবার কেন সোমবার? রবিবার। রবিবার হবে। মানে রবিবার 364তম দিন তো রবিবার, তাহলে তম বলি নাই, 65তম দিন সোমবার। তম বলেই নাই। আমি শুরু থেকেই বলছি যে কোন তারিখের সঙ্গে 7-এর গুণিতক কোন সংখ্যা যোগ করলে নতুন যে তারিখ হবে সেই তারিখ হবে ওই একই বার। 364 7-এর গুণিতক কিনা? ইয়াজমাক বলেন। হ্যাঁ, 7-এর গুণিতক। 7-এর গুণিতক যোগ করলে নতুন যে তারিখটা পাবো সেই বারটা কি একই বার হবে না? 7 তারিখ যে বার ছিল, বলেন তো 8 তারিখ কি বার ছিল? 8 তারিখ কি বার? ইয়াজমাক কি রবিবার। না, ইয়াজমাকের সাথে কথা বলছি। না ভাইয়া ডিসকানেক্ট। Sorry. 8 তারিখ রবিবার ছিল। আমার একটু এখানে আগে শোনা একটু প্রবলেম করছে যেন আমার কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, উনি বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। যে 364 থেকে 7-এর হ্যাঁ, এখন গুণিতক বুঝতে পারছি।
এই সংখ্যাটা যোগ করলে যে নতুন তারিখ পাবো 365 তারিখ, সেই তারিখটা হবে স্টার্টিং ডেটে যে বার ছিল রবিবার সেই বার। তাহলে 365 তারিখ হবে রবিবার। আচ্ছা 365তম তারিখটা আসলে কোন মাসের কত তারিখ বলেন তো? ডিসেম্বর মাসের 31 ডিসেম্বরের ডিসেম্বর। 1 তারিখ। আর এই যে 1 তারিখ, বছরের 1 তারিখ, মানে এটা কি মাসের কয় তারিখ বলেন তো? জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1 তারিখ। তার মানে কোন বছরের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়, ডিসেম্বরের 31 তারিখও রবিবারই হবে। এটুকু আমরা বুঝতে পেরেছি। লিপ ইয়ারের ক্ষেত্রে চেঞ্জ আসবে নাকি? লিপ ইয়ার বলে নাই, লিপ ইয়ার বলবো আমরা পরে আসবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, একই আবার হবে। আচ্ছা ফাইন। যদি জানুয়ারি, যে বছরের জানুয়ারির 1 তারিখ মঙ্গলবার, সেই বছরের ডিসেম্বরের 31 তারিখ কি বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার। অর্থাৎ কোন একটা বছরের স্টার্টিং ডে এবং ফিনিশিং ডে একই বার, সেম বার। ফাইন, এই লাইনটা আমরা লিখি। এক নাম্বার লাইন দেখেন, লিপ ইয়ার ব্যতীত কোন বছরের জানুয়ারি 1 তারিখ যে বার ডিসেম্বরের 31 তারিখ একই বার। এই লাইনটা লিখি। তারপর 2 নাম্বার লিখেন, লিপ ইয়ার ব্যতীত কোন বছর শুরু হয় যে বার দিয়ে তার পরের বছর শুরু হয় কি বার দিয়ে বলেন তো? লিপ ইয়ার ছাড়া অন্য যদি যদি শনিবার দিয়ে শুরু হয় তারপরের বছর রবিবার হবে। রাইট, শুরু হয় তারপরের বছরটা শুরু হবে তার পরের বার দিয়ে। কেন? কারণ যে বছরটা শনিবার দিয়ে শুরু হয়েছিল প্রথম বছরটা, ধরেন 1995 সাল, জানুয়ারির 1 তারিখ ছিল শনিবার, শনিবার দিয়ে যদি শুরু হয়ে থাকে, তাহলে জানুয়ারির 1 তারিখ যে বার ডিসেম্বরের 1 তারিখ একই বার। মানে 1995 সালের জানুয়ারির 1 তারিখ ছিল শনিবার, ডিসেম্বরের 31 তারিখও শনিবার ছিল। তাহলে পরের বছরের জানুয়ারির 1 তারিখ কি শনিবারের পরের দিন, মানে রবিবার। কারো কোনো প্রশ্ন আছে? নো কোশ্চেন। পরের বার এটা আমরা শিখলাম। Fine. তিন নাম্বার লিখেন, বলেন তো কোন বছরের যে কোনো তারিখ যে বার তার পরের বছরে সে একই তারিখ একই বার নাকি তার পরের বার? পরের বার। পরের বার। জানুয়ারির 1 তারিখ শনিবার হলে পরের বছরের জানুয়ারির 1 তারিখ রবিবার, একদিন পর। তাহলে বলেন তো মার্চের 13 তারিখ যদি বৃহস্পতিবার হয়, তাহলে তার পরের বছরের মার্চের 13 তারিখ কি বার হবে? শুক্রবার হবে। শুক্রবার, একদিন পরের বার। এই লাইনটা আমরা লিখি। লেখেন,
এখন লিপ ইয়ার ব্যতীত কথাটা লিখেন না, লেখেন কোন বছরের যে কোনো তারিখ। যে বার পরের বছরের একই তারিখ লিখে দুইটা ভাগে ভাগ করে দেন, লেখেন কতে লেখেন একদিন পরের বার। সাইড নোট দেন, যদি ফেব্রুয়ারির 29 না ঢোকে, লেখেন ঢোকে, তো মনে থাকবে। অন্তর্ভুক্ত হয় লিখলে মনে থাকবে না, ঢোকে বললে মনে থাকবে, লেখেন ঢোকে। না, ঢোকে বানান তো রস্যকার, ঢুকে যাওয়া এন্টার। এর মধ্যে যদি ইনক্লুডেড না থাকে, না ঢুকে যায়, ঢুকে লেখেন রস্যকার ঢু, ঢোকে। সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, দ্বার বদ্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। এটা ভাব সম্প্রসারণ এক লাইনে করে। ছোটবেলায় তো বুঝি নাই কিছু, গাধার মতো মুখস্থ করেছি পাঞ্জেরি গাইড। এবার একটু বলেন এটা মানেটা কি, নাকি শুনেন নাই কেউ? এমনকি কেউ আছেন যে শুনেনি এই ডায়লগ? দ্বার বদ্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। শুনেছি ভাইয়া, তবে এই মুহূর্তে আসলে মনে আসতেছে না, মনে করতে পারতেছি না। মনে করা দরকার নাই, ভাইয়া রিভাইজ করেন। বিসিএস রিটেন পরীক্ষা দিবেন না, এইটুকু যদি বুঝতে না পারেন নিজে নিজে, এই লাইনটার যদি নিজে না বুঝেন, প্রথম তাহলে লাইনটা ভাই আরেকবার বলবেন? দ্বার মানে দরজা, দ্বার বদ্ধ করে মানে দরজা বন্ধ করে, ভ্রমটারে রুখি, ভ্রম, ভ্রম মানে বুঝেন তো, ভুল ভুল চিরস্থায়ী ভ্রান্তি। ভ্রম মানে ভুল ভ্রান্তি। দরজা বন্ধ করে ভ্রমটারে রুখি, রুখি মানে কি? রুখিতে হবে, রুখি মানে রুখে দাঁড়াই, থামাই থামাই বন্ধ করি। ভ্রম মানে ভুল, মিথ্যা আসতেছিল, সমাজে কুসংস্কার আসতেছিল, খারাপ যে অপসংস্কৃতি আসতেছিল আমাদের সমাজে, আমরা করলাম কি দরজা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে বললাম আসতে দিব না। তারপরের লাইনে কি বলেছে? সত্য বলে আমি তোকে কোথা দিয়ে ঢুকি। তাহলে মিথ্যাকে যে আসতে দিল না, দরজা বন্ধ করে দিলা, তাহলে সত্য তো আসতে পারবে না। কেমন? এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এক্সাম্পল দেই। ধরেন ফেসবুক, মুরব্বীরা বলে, ওই রবীন্দ্রনাথের নজরুলের ভাষায় বৃদ্ধরা বলে যে ফেসবুক ইউজ করা যাবে না, ফেসবুক দিয়ে খারাপ কাজ করা হয়। তখন নজরুল প্রশ্ন করবে, ফেসবুক দিয়ে তো ভালো কাজও করা যায়, সেগুলো করতে হবে না? ফেসবুক দিয়ে যে রক্ত সংগ্রহ করা যায়, মানুষ আহ রক্তের অনেক গ্রুপ আছে, ব্লাড ডোনেশন গ্রুপ, যারা ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়ে ডোনার সংগ্রহ করে। এখন আপনি যদি বলেন ফেসবুক খারাপ, বাংলাদেশের ফেসবুক বন্ধ, বাংলাদেশের ফেসবুক কেউ ইউজ করতে পারবে না, ভালো খারাপ দুইটাই কোনোভাবে ইউজ করতে পারবে। এখন খারাপ বন্ধ করার জন্য যদি আপনি ফেসবুক বন্ধ করেন, তাহলে ভালোটা কোন দিক দিয়ে ইউজ করবেন? ফেসবুক না থাকলে আপনারা আমাকে খুঁজে পেতেন কোথায়? ফেসবুক না থাকলে আমরা শাহেখ আহমদুল্লাহর মতো দিনী আলাপ, আমরা দিন শিক্ষা কার কাছ থেকে শিখতাম, তাই না? সুতরাং এই মিনিংটা হচ্ছে এটাই, মিনিংটা হচ্ছে এটাই। স্যার ফেসবুক না থাকলে আপনার ক্লাসও আমরা এত ইজিলি করতে পারতাম না। এক্স্যাক্টলি। আমি আচ্ছা, কিন্তু আমরা ভাইয়ার ইউটিউব থেকে পাইছি, ফেসবুক থেকে পাই নাই। ইউটিউব থেকে আমার ফোন নাম্বার তো পাননি, আমার সাথে যোগাযোগ করেছেন কিভাবে ফেসবুক না থাকলে? ইউটিউব থেকে তো যোগাযোগ করা যায় না। হ্যাঁ মানে ফার্স্টে পাইছি আর কি, দেখছি আর কি ইউটিউব থেকে, পরে তো ফেসবুকের মাধ্যমে আর কি অ্যাড হয়েছে আর কি।
তা ঠিক আছে, ফেসবুক না থাকলেও যোগাযোগ করা যেত যদি আমি ইউটিউবে আমার ফোন নাম্বার দিয়ে দিতাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতাম, কেউ ফোন করতে পারতেন না ডাটা না থাকলে, ডাটা অফ থাকলে। কিন্তু ডাটা অন থাকলে সবাই মেসেজ দিতে পারতেন, এটা করা যেত বিকল্প হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন যার আমাকে খুঁজে পাওয়ার ইচ্ছা আছে, যার আমার সাথে কানেক্টেড থাকার ইচ্ছা আছে, তার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাই, এটা কোনো এক্সাম্পল না। বিসিএস পাওয়ার জন্য 713 পরিমাণ বাড়ি দিচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারবো না স্মার্টফোনে, এরকম কোনো দরকার নাই। আমার ফোন নাম্বার আমি দিব না, যদি ইউটিউবে কোনোদিন দেই তাহলে আমি হয়তো স্যার আমরা ওই ইয়াতে কোনো একটা ওয়েতে চলে যেতে পারতাম, আমার জন্য যেটা ভালো হতো যদি স্মার্টফোন ইউজ না করে আপনার ক্লাস সব করা যাইতো টর্চের বা মোবাইল দিয়ে, তাহলে ভালো হতো। ইউটিউবে আমাদের মানে ফেসবুকে টাইম ওয়েস্ট হয়, এটা সত্যি কথা। সব ভালো করা দিকে যায়, আছে বাট টাইম। করা যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে করা যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে করা যাবে, কিন্তু বিষয়টা এতটা ফেসবুক গ্রুপের মতো এতটা ইয়ে হবে না, মানে কেন সুন্দর ভাই হবে না। আপনি ইউটিউব তখন লাইভে গুগল যাবে, ক্লাসরুম ইউজ করতে ইউটিউব হবে, হ্যাঁ। লাইভে যেয়ে ক্লাস করবেন। ফেসবুক বাদ দিতে চাইলে গুগল ক্লাসরুম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুটো ইউজ করে সমন্বয় করে ক্লাস করানো যাবে, কঠিন হয়ে যাবে জিনিসটা। ভাই ইউটিউবেও তো অনেকে লাইভ নিয়ে ক্লাস করে, অনেক কোর্স করে। ওই লাইভ কোর্স আর লাইভ ক্লাস করানো যাবে, কিন্তু গ্রুপ মেইনটেনেন্সটা, সবার সঙ্গে ঘোষণা দেওয়া, অ্যাড করানো, এগুলো কিভাবে করবো, প্রশ্ন আপলোড করা, পরীক্ষা নেওয়া, এগুলো কিভাবে দিব? এখানে কিন্তু না আছে, না নাটাকে আমরা বুঝেন না ঢুকে 4 নম্বর লাইনটা দেখেন, কোন বছরের যে কোনো বার, যে কোনো তারিখ, কোন বছরের যে কোনো তারিখ, যে বার, তার পরের বছরে একই তারিখ, তার 2 দিন পরের বার। সাইড নোট দেন, যদি ফেব্রুয়ারির 29 তারিখ ঢুকে, তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন 3 নং কয়েকটা উদাহরণ দিই, 4 নং 1 আর 2 উদাহরণ দিয়েছি, 3 আর 4 নং কিছু উদাহরণ দিই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। 3 নং উদাহরণ ধরেন 1994, নন লিপ ইয়ার, মার্চের 13 ছিল। এটা হলো ঘটনা 3, ঘটনা 3 এর 1 নম্বর উদাহরণ এটা। 3 নং ঘটনার 1 নং উদাহরণ। 94 সালের মার্চের 13 ছিল সাপোজ রবিবার। তাহলে বলেন 95 সালের সেম তারিখ কিবার হবে? সোমবার। একদিন সোমবার। পরের বার, 3 নং, রাইট। রবিবারের পরের বার হচ্ছে একদিন পরের বার, মানে সোমবার। আচ্ছা, 2020 সাল লিপ ইয়ার ছিল, তাই না? 2020 13ই মার্চ, নিচে লিখে রাখেন লিপ ইয়ার। যদি হয় রবিবার,
2021 একই তারিখ কি বার হবে? সোমবার মঙ্গলবার সোমবার হবে মঙ্গলবার সোমবার মঙ্গলবার হবে। এবার সব মঙ্গলবার হবে ভাই, মঙ্গলবার। আমি দেখি, দেখেন। 2020-এর 13 মার্চ থেকে 2021-এর 13 মার্চ এর মধ্যে কি বলেছিলাম? ফেব্রুয়ারি 29 তারিখ যদি না ঢুকে তাহলে একদিন পরের 3 নাম্বার কেস ছিল না ঢুকে। ফেব্রুয়ারি 29 তারিখ এই রেঞ্জটার মধ্যে আছে। 2020-এর 13 মার্চ থেকে 2021-এর 13 মার্চ এর মধ্যে কি ফেব্রুয়ারি 29 তারিখ আছে নাকি নাই? নাই নাই। তাহলে একদিন পরের বার সোমবার হবে স্যার সোমবার। রাইট। আরেকটা উদাহরণ দিই। 2019 সালের ফেব্রুয়ারি 22 তারিখ রবিবার। 2020 সালের ফেব্রুয়ারি 22 তারিখ কি বার হবে? সোমবার হবে স্যার সোমবার। একদিন পরের বার। কেন? এইখানেও ফেব্রুয়ারি 29 তারিখ ঢুকে নাই, রাইট? ঢুকে স্যার। নাই। এবার ঘটনা 4-এ চলে যাই আমরা, কখন 2 দিন পরের বার হবে? বলেন, কারো কোনো প্রশ্ন আছে এটাতে? লিপিয়ার বলে আমি তবে কথা দিয়ে ঢুকি। লিপিয়ার নাম্বার দরকার দিয়ে ঢুকি। দেখেন 4 নাম্বার দরকার। 4 নাম্বার ঘটনা, ঘটনা 4। কেস 1 নাম্বার, 4 নাম্বার কেসের 1 নাম্বার আলোচনা করব। 4 নাম্বার ঘটনার 1 নাম্বার কেস আমরা আলোচনা করি। ধরেন বলা ছিল 2020 সালের জানুয়ারির 13 রবিবার। 2021 সালের জানুয়ারির 13 কি বার হবে? মঙ্গলবার ইয়াস হবে স্যার মাহবুব, ইয়াস মাহবুব বলবেন। 2020 সালের জানুয়ারি 21 সালের জানুয়ারি 13 রবি সোম মঙ্গলবার মঙ্গলবার 2 দিন ভাইয়া পরের, হ্যাঁ মঙ্গলবার, মানে 2 দিন পরের বার। কারণ এর মাঝখানে কি আছে? এই মাঝখানে কি আছে বলেন তো? 2020 সালের 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ এর মধ্যে আছে না? এই জন্য মাঝখানে একটা ফেব্রুয়ারির 29 তারিখ ঠিক আছে। এই জন্য 2 দিন পরের বার, মানে রবিবারের মাঝখানে সোমবার গ্যাপ দিয়ে মঙ্গলবার। এই হচ্ছে কাহিনী পার্থক্য। আরেকটা উদাহরণ দেই। স্টার্টিংটা 2000 লিপ ইয়ার দিয়ে হবে না, মানে ফিনিশিং এ স্টার্টিংটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে হতে হবে হ্যাঁ নাকি? হ্যাঁ মানে exactly। মার্চ থেকে বা পরের মান্থ গুলো থেকে হলে তখন আর হবে না। হবে না, হবে না, রাইট। আবার স্টার্টিংটা জানুয়ারির পরের থেকে হইলে হবে যদি সেটা লিপ ইয়ারের আগের বছর দিয়ে শুরু হয়। এটাই বলতে চাচ্ছিলাম এখন। ধরেন 2019 দিয়ে শুরু হলো। 2019 সালের মার্চের 13 তারিখ রবিবার। 2020 সালের মার্চের 13 তারিখ কি বার হবে? মঙ্গলবার হবে স্যার মঙ্গলবার। কেন? মাঝখানে কিন্তু এই যে মার্চের 13 হ্যাঁ 2020 সালের মার্চের 13 তারিখের আগে 29 তারিখ ফেব্রুয়ারির ঢুকে গেছে। 29 তারিখ আসছে হ্যাঁ। এখন আছে কি? ভাইয়া তাহলে যে 2 নাম্বার যে উদাহরণটা দিলেন ওইটাই কি, ওইটাও তো মার্চের থেকে মার্চ, তাহলে ওইটাই কি ঢুকছিল না? যেটা যে লিপ ইয়ার লিখে আপনি দিলেন 2020 সালের লিপ ইয়ারের 13ই মার্চ রবিবার, আর 2021 সালের 13ই মার্চ ওইটা যে সোমবার হইলো, এখানে যে মঙ্গলবার হলো না কেন?
রবিবার ছিল তাই না? আগেরটা 2021 হ্যাঁ হ্যাঁ সালের রবিবার ছিল। 13ই মার্চ কি বার হবে, তাই তো? জি, আপনি বলেন কি বার হওয়া উচিত? কি বার হওয়া উচিত মঙ্গলবার তুমি হওয়া বলো। উচিত ভাইয়া। কেন মঙ্গলবার মঙ্গলবার হওয়া হওয়া উচিত? উচিত। কেন মঙ্গলবার হওয়া উচিত? এটাও তো মার্চ থেকে শুরু হয়েছে এবং মার্চে সেই সামনের মাসের মার্চ মাস আসছে। কারেক্ট, ও পয়েন্টটা ঠিকই ধরেছে যে এখানেও মার্চ থেকে শুরু হয়েছে, মার্চে শেষ হয়েছে, মাঝখানে একদিন গ্যাপ। এখানে আগের বার যে উদাহরণ দিয়েছিলাম একটু আগে, 3 নাম্বার ঘটনার উদাহরণ দিয়েছিলাম, সেখানেও 13ই মার্চ থেকে পরের বছর 13ই মার্চ। সেখানে কেন মঙ্গলবার না হয়ে সোমবার ছিল? আমি আবার লিখলাম এটা কি কেন এটা সোমবার হইলো। এটা কিন্তু আলাদা ঘটনা, এটা 3 নাম্বার ঘটনা না, এটা কিন্তু 4 নাম্বার ঘটনা না, এটা আগের ঘটনা, এটা ছিল ঘটনা 3, এটা ঘটনা 3। আচ্ছা, কেউ কি ব্যাখ্যা করে বলতে পারেন কেন এখানে 2 দিন গ্যাপ হলো আর এখানে কেন Yes, একদিন পরে দিতে পারবো? কারণ পুরোটা কারণ 2001 সালের ফেব্রুয়ারি তো স্যার 29 গেছে না, এটা 28 ছিল, এই জন্য স্যার সোমবার হয়েছে। রাইট, রাইট। উজ্জ্বল তুমি বলো, এই যে 2019 সালের মার্চের 13 আর 2020 সালের মার্চের 13, এর মানে 2020 সালের ফেব্রুয়ারি 29 তারিখ আছে নাকি নাই? নাই। কেন নাই? 2019 সালের মার্চের 13 তারিখ থেকে 2020 সালের মার্চের 13 তারিখ তুমি যদি যাও, তাহলে 2020 সালের ফেব্রুয়ারি মাস স্কিপ করে চলে যাবা? 2020 সালের ফেব্রুয়ারি মাস না না ভাইয়া, 29 সরি, দিন ছিল। ফেব্রুয়ারি মাস তো আছে। সরি হ্যাঁ, সরি ভাইয়া, 2020 তো আছে, আমি 19 বলছেন, 2019 হ্যাঁ, এরটা আছে নাকি? না, এটা তো যাবে। 19 এর নাই, 19 এরটা নাই, স্টার্টিং 19 দরকার নাই আমার। কিন্তু 20 সালে তো শেষ হয়েছে, আমার রেঞ্জ শুরু হয়েছে থেকে 2019 এর মার্চের 13 থেকে 2020 এর মার্চের 13, এর মাঝখানে 2020 এর লিপ ইয়ারের 29 ঢুকে গেছে না? হ্যাঁ হ্যাঁ। ঢুকে গেছে, এই জন্যই একদিন পরে। আচ্ছা, এখানে কি ঢুকে গেছে নাকি নাই? 2020 এর 13 মার্চ থেকে 2021 এর 13 মার্চ, এর মধ্যে কি 2020 এর ফেব্রুয়ারি 29 এটা কি এর ভিতরে আছে নাকি নাই? নাই। নাই। 2020 এর ফেব্রুয়ারি 29 আগে বাইরে, এটা বাইরে, এই রেঞ্জের ভিতরে। 2020 এর ফেব্রুয়ারি 29 তারিখটা লিপ ইয়ার ছিল, ঠিক আছে, বাড়তি দিন, সেটা তো আগে শেষ হয়ে গেছে। আমার এই রেঞ্জটা তো শুরু হয়েছে এরপরে থেকে, 2000 মার্চের ফেব্রুয়ারি 29 তারিখের পরে, মার্চ থেকে আমরা শুরু করছি। এই লিপ ইয়ারের জন্য যে বাড়তি ঝামেলাটা ছিল ফেব্রুয়ারি মাসে, ওই বাড়তি ঝামেলাটা তো আমরা গণায় ধরি নাই, এই জন্য আমার 2 দিন পরের বার হবে না, একদিন নর্মাল কেস হবে, একদিন পরের বার হবে। বলেন, আর কোনো প্রশ্ন থাকবে কারো? নাই। আচ্ছা, একটা প্রশ্ন আমি দিব, সেটা হচ্ছে সেটা হচ্ছে লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার কোনগুলা কিভাবে চিনবো? কেউ একজন বলেন তো লিপ ইয়ার কি? লিপ ইয়ার চিনবো কিভাবে বলেন? ভাই, এটা তো যতটুকু জানি যে 4 বছর পর পরে ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায়, এটাকেই লিপ ইয়ার বলে, বাট এটা তো আমি কিছু জানি না। 4 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, 4 দিয়ে যে বছরগুলোকে ভাগ যায় সেগুলো লিপ ইয়ার। আরো কিছু আছে? শুধু এটাই নাকি আরো কিছু আছে? যেগুলো ভাই শতবর্ষ সেগুলোর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ দিতে হয়। এক্স্যাক্টলি, শতবর্ষগুলা 4 দিয়ে ভাগ দিলে গেলেও তারা লিপ ইয়ার হবে না যদি না 400 দিয়ে ভাগ যায়। লেখা আমরা লিপ ইয়ার, আচ্ছা আমরা স্যার, লিপ ইয়ার 1900 সালটা কি স্যার লিপ ইয়ার হবে না? না, লিপ ইয়ার না। লিপ ইয়ার চিনি, লেখেন ক শতবর্ষের ক্ষেত্রে যদি 400
ইংলিশে লিখেন 400 দিয়ে। যেমন 2016 সরি 2400 1600 400 3200 এরা লিপ ইয়ার। ঠিক আছে, আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন, প্রশ্ন বলেন। স্যার 1900 সালটা কি তাহলে স্যার লিপ ইয়ার হবে না, বা 1700? না, স্যার তাহলে 1700 1896 কি হবে স্যার? 1896? 1800 1900 2200 নন লিপ ইয়ার। প্রশ্ন উত্তর পেয়েছেন? জি স্যার, পাইলাম তো স্যার, কিন্তু মানে বুঝলাম না স্যার, এই জিনিসটা বুঝতেছি না যে 1900 সালটা কি জন্য স্যার লিপ ইয়ার হবে না। তাহলে 1896 স্যার। লিপ ইয়ার না, কারণ সে 400 দিয়ে ভাগ যায় না, এই জন্য লিপ ইয়ার না। আচ্ছা স্যার, ঠিক আছে, এটা বুঝলাম। তো স্যার তাহলে 1896 কি হবে, লিপ ইয়ার নাকি নন লিপ ইয়ার? এটা তো শতবর্ষের ক্ষেত্রে, 1896 তো শতবর্ষ না। না না স্যার, শত আমরা বছর এখন শুধুমাত্র শতবর্ষ নিয়ে আলোচনা শত করছি। বর্ষ ব্যতীত স্যার কি লিপ ইয়ার হতে পারে না? এই শতবর্ষ ক্ষতি আসা আমরা 1800 দেখবো এখন। 1896 এই ক্ষেত্রে আপু 96 কে জাস্ট 4 দিয়ে ভাগ দেন, যদি যায় যায় তাহলে লিপ ইয়ার, যদি না যায় তাহলে লিপ ইয়ার না। এখন দেখেন শতবর্ষ ব্যতীত, হতে দেখেন শতবর্ষ ব্যতীত। 1904 এটা কি হবে স্যার? 1904 কি লিপ ইয়ার হবে না? এই যে লেখেন শতবর্ষ ব্যতীত, লেখেন তাই বুঝবেন। পরের কথা বলি তাহলে শতবর্ষ ব্যতীত। যদি 4 4 দিয়ে ভাগ যায়, যেমন আপনি বলেছিলেন 1896 ভাগ গেছে লিপ ইয়ার, 2020 সাল লিপ ইয়ার, 2024 সাল ইত্যাদি লিপ ইয়ার। কিন্তু আঠারোশো 2002 2018 2022 নন লিপ ইয়ার, 2019 2021 2019 2018 2019 2021 2022 নন লিপ ইয়ার। তাসলিমা আপু উত্তর পেয়েছেন? স্যার আমি একটু কনফিউজ আছি, এখনো বুঝতেছি না স্যার। বলেন। ধরলাম স্যার 1900, ঠিক আছে স্যার, বললাম বুঝলাম যে লিপ ইয়ার না। তাহলে স্যার 1896 হ্যাঁ লিপ ইয়ার। 1904 সেটা কি হবে? সেটা তো 4 দিয়ে ভাগ যায়, তাহলে কি সেটা লিপ ইয়ার? তার মাঝখানে 1900, লিপ ইয়ার। তাহলে 1996 সাল লিপ ইয়ার হয়, তাহলে 4 বছর পরে 1900 সাল কি লিপ ইয়ার হবে না? 1904 লিপ ইয়ার না, লিপ ইয়ার হবে না, কারণ সে শতবর্ষ হওয়ার অপরাধে সে লিপ ইয়ার না। 4 দিয়ে ভাগ গেলেই লিপ ইয়ার বলা তাহলে কি যাবে স্যার না। এক্ষেত্রে কি স্যার 8 বছর পরে কি স্যার লিপ ইয়ার হলো? হ্যাঁ, 8 বছর পরে লিপ ইয়ার হলো, মাঝখানে একটা বছর গ্যাপ গেল। ও মাঝখানে স্যার, 19 মানে 8 বছর সালটা পরে যে লিপ ইয়ার স্যার, এটা জানা ছিল না তো, ওই জন্য। না, এটা জানতে হবে যে 4 বছর পর প্রতি 4 বছর পর লিপ ইয়ারটা বলা যাবে না। এটা হচ্ছে শতবর্ষ ছাড়া 4 বছর পর লিপ ইয়ার।
ও আচ্ছা স্যার, যেইগুলো শতবর্ষে 400 দিয়ে ভাগ যাবে না, ওই শতবর্ষগুলো বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে 8 বছর পরে হবে। শেষে ডাবল জিরো হবে সেটাকে আমরা 400 দিয়ে ভাগ করব, আর যেটা শেষে ডাবল জিরো হবে না ওগুলাকে আমরা 4 তাহলে কি দিয়ে ভাগ স্যার করব। সেক্ষেত্রে তাহলে স্যার 8 বছর পরে রাইট, লিপ ইয়ার হবে? এটাই। রাইট। সেক্ষেত্রে 8 বছর পরে লিখতে হবে, মাঝখানে একটা গ্যাপ চলে ও যাবে। আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্ন করে এটা কেন করা হলো? বিজ্ঞানীদের এত 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 কামড়ায়, এদেরকে এত চুলকায়, এত এত প্যাচ প্যাচ দেওয়ার, এই বিজ্ঞানীদেরকে এত চুলকায় কেন? এত কঠিন প্যাচটা তারা কেন দিল বলেন তো আমাকে? কারণ আছে, কারণ কি কেউ জানেন? রায়হান কি জানো কারণটা কি, ঘটনাটা কি? না ভাই, আমার এত চুলকায় না। আচ্ছা, নাইস আনসার, ভালো আনসার দিয়েছো। আচ্ছা, আমাদের না চুলকাইলেও বিজ্ঞানীদের যেটা চুলকাইতো, সেই চুলকানোর কারণ আমাদেরকে জানতে হবে। ওরা চুলকায় চুলকায় যে বিজ্ঞানীদের সামান্য খাবার দেয় কে? ওদের খাবার দেয়, ওরা বসে কোনো কাজ বাজ পায় না, শুধু অকাজ ধরনের এক একটা সৃষ্টি করে যায়। আর ওরা যে তো চুলকে চুলকে স্টুডেন্টদের ওরা যে চুলকে চুলকে আবিষ্কার করেছে, সেই আবিষ্কারের সামারিটা আমাদের জানতে হবে, আমি বলে দিচ্ছি। ভাইয়া ওরা আবিষ্কার করে বলেই আপনি খাবার পান, কি যে বলেন, এক্স্যাক্টলি, ওদেরকে খাবার করতে। এক্স্যাক্টলি, আমি বলি শুনেন। বিষয় হচ্ছে আহ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কত মিনিটে? 8 মিনিট নাকি? 65 দিন না, এক্স্যাক্টলি 365 দিন না, 365 দিন, 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই যে 6 ঘন্টা বাড়তি ঘুরে, এই 6 ঘন্টা যদি বাড়তি প্রতি বছর 6 ঘন্টা করে করে এগিয়ে যায়, তাহলে তো প্রতি বছর 6 ঘন্টা করে এগিয়ে গেলে প্রতি 4 বছরে একদিন এগিয়ে যাবে। মানে প্রতি 4 বছরে একদিন এগিয়ে গেলে, আমরা যদি সেটা কাউন্ট ক্যালেন্ডারে না করি, একটা দিন বাড়তি না রাখি, তাহলে প্রতি বছর পৃথিবী একদিন করে আগায় যাবে। মানে 30 বছরে পৃথিবী 30 দিন আগায় যাবে। না না, সরি, 4 বছরে একবার। মানে ধরেন 40 বছরে 10 দিন আগায় যাবে। 400 বছরে 100 দিন আগায় যাবে। 100 দিন মানে কি, প্রায় 3.5 মাস আগায় যাবে। তার মানে এখন জানুয়ারির 1 তারিখ শীতকাল, যদি লিপের গণনা করা না হইতো, তাহলে 400 বছর পর জানুয়ারির 1 তারিখ হয়ে যেত গ্রীষ্মকাল। এইটা যেন না হয়, এই জন্য ওই 6 ঘন্টা, প্রতি 6 ঘন্টাকে মিনিমাইজ করার জন্য প্রতি বছর একটা দিন করে বাড়তি রাখা হয়েছে, যেন আজীবন জানুয়ারির 1 তারিখ শীতকালই থাকে। আবার এই যে 48 মিনিট, 6 ঘন্টার পরে আবার বাড়তি 48 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা, এই যে 48 মিনিট 47 সেকেন্ড, এটাকে মিনিমাইজ করবো কিভাবে? এটা তো ওই যে 6 দিন বাড়তি, 4 বছরে একদিন বাড়তি ধরার পরেও 48 মিনিট 47 সেকেন্ড ডিফারেন্স রয়ে যাচ্ছে। এটাকে মিনিমাইজ করার জন্য প্রতি 400 বছর পর পর একটা দিন, সরি, প্রতি 100 বছর পর পর একদিন করে মাইনাস করা হচ্ছে। সরি, 6 ঘন্টা 48 মিনিট না, 5 ঘন্টা 48 মিনিট। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। মানে প্রথমে ধরেছিলাম 6 ঘন্টা করে আগে নিছিলাম, কিন্তু পরে যে 5 ঘন্টা 48 মিনিট, মানে আরো 12 মিনিট কম আছে, ওই 12 মিনিটকে মাইনাস করার জন্য প্রতি 400 বছর পর পর একদিন মাইনাস করা হচ্ছে। প্রতি 100 বছর পর পর একদিন মাইনাস করা হচ্ছে। এটা হচ্ছে লিপ ইয়ারের কাহিনী। আপনি বুঝতে পেরেছেন ঘটনাটা কেন করা হচ্ছে? না বুঝতে দরকার নাই, এটা আমাদের ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসবে। আবার চলে আসতে পারে, ভূগোলের মধ্যে চলে আসতে পারে লিপ ইয়ার কেন গণনা করা হয়। অনেকগুলো কারণ দিয়ে দিল, ভুয়া একটা কারণ দিল, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঠিক 365 দিনে ঘুরে না, এটাই হচ্ছে কারণ। বই পড়ে পাস করা যাবে না, পাস করতে হলে একটু ম্যাচিউর ভাবে থিঙ্কিং করতে হবে, আপার লেভেলে থিঙ্ক করতে হবে। আচ্ছা, আমরা এবার কিছু অঙ্ক করি। অনেক অনেক বাড়তি জ্ঞান আমরা নিয়ে নিয়েছি, অনেক আপার লেভেলে চিন্তা করে ফেলেছি। এখন দেখবেন অঙ্কগুলো আপনাদের কাছে মনে হবে পানি ভাত।
ভাই আপনি কি জর্জের বুক থেকে দেখতেছেন? হ্যাঁ, আমি তো খুঁজে পাচ্ছি না তাই আপনারা খুঁজে পেয়েছেন? ভাই আপনি এটা পিছনের দিকে ভাই 516-17 দিকে আসেন। আজব ব্যাপার। পেয়েছি অবশ্য। ও, সময় ও ঘড়ি বিষয়ক সমস্যা। এখানে তারা একটু তারপরেরটাই তো ভাইয়া। পেয়েছি। সময় ও ঘড়ি বিষয়ক সমস্যা। এই সময় ও ঘড়ি দেওয়া আমি ভেবেছি ওই চ্যাপ্টার, ওই যে ঘড়ির একটা চ্যাপ্টার ছিল না, আমি ভাবছি এই চ্যাপ্টার। কিন্তু সময় এটা তারা এইভাবে লেখা উচিত ছিল যে দিন বার তারিখ ক্যালেন্ডার এগুলো লেখা দরকার ছিল না। ওরা লেগেছে সময় ও ঘড়ি বিষয়ক সমস্যা, এর ভিতরে তারা দিয়ে দিয়েছে ক্যালেন্ডার দিন বার। তাহলে বুঝেন যে বই লেখছে তার একটু সেন্স নাই যে সময় ও ঘড়ির সমস্যা একটা চ্যাপ্টার আর ক্যালেন্ডার দিন বার সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। এই নলেজই তার নাই, তাহলে বুঝেন কি বই লেখছে। কোথায় আছি আমরা, কোথায় বাস করছি। যাই হোক, আমরা একটা অঙ্ক করি, প্রিভিয়াস ইয়ার বিশেষ করে একটা অঙ্ক করি, তাহলে ইজি হয়ে যাবে একদম। বলছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার। কত বিসিএস এটা? 30তম বিসিএস। প্র্যাকটিস 1। বলছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার। 31শে ডিসেম্বর কি বার? স্যার বৃহস্পতিবার হবে। হ্যাঁ, বলেছিলাম কি লিপিয়ার ছাড়া, লিপিয়ার ব্যতীত কোন একটা বছর শুরু হয় যে বারে, শেষ হয় একই বারে। আনসার বৃহস্পতিবার। কারো কোনো প্রশ্ন আছে? নাই, শোনাই। আচ্ছা, যদি এই প্রশ্নটা আসতো 2 নাম্বার, আমি একটা অঙ্ক বানাই দিলাম। মনে করেন বললাম 2012 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার। একই সালের 31 ডিসেম্বর কি বার? আনসার কি হবে? শনিবার। বৃহস্পতিবারই। শনিবার হবে। 31 ডিসেম্বর না? কেন ভাই শুক্রবার হবে না? 1 জানুয়ারি 31 ডিসেম্বর শনিবার হবে। বছরের স্টার্টিং ডে, একই বছরের স্টার্টিং ডে এবং ফিনিশিং ডে। হ্যাঁ, স্যার শুক্রবার হবে। 2012 এটা লিপ ইয়ার হবে, তো তাহলে একদিন বেড়ে যাবে না? মাঝখানে হ্যাঁ, ফেব্রুয়ারি 29 হ্যাঁ, ঢুকেছে। তাহলে এটা এখানে ফেব্রুয়ারি 29 শুক্রবার ঢুকেছে। হবে। এখানে ছিল বৃহস্পতি থেকে বৃহস্পতি। আমরা 1 নাম্বার 4টা থিওরি লিখছিলাম না, ঘটনা, 4টা ঘটনা। 1 নম্বর ঘটনা কি ছিল? হ্যাঁ, হ্যাঁ। কোন বছরের শুরু হয় লিপ ইয়ার ছাড়া, কোন বছর শুরু হয় যেই তারিখ যেই বার দিয়ে, শেষ হয় একই বার দিয়ে। এই জন্য জানুয়ারির 1 তারিখ বৃহস্পতিবার হলে ডিসেম্বরের 31 তারিখ বৃহস্পতিবার, নো কনফিউশন। কিন্তু যদি সে লিপ ইয়ার হয়, মাঝখানে যদি ফেব্রুয়ারি 29 তারিখ ঢুকে, তাহলে কি হবে? তাহলে একদিন বেড়ে যাবে। একদিন বেড়ে একদিন যাবে। বেড়ে যাবে। তাহলে সেটা কি বার হবে? শুক্রবার। শুক্রবার হবে। শুক্রবার। আচ্ছা, জুম্মার এটা কি দিন। লিখি নাই? লিপ ইয়ারের ক্ষেত্রে স্টার্টিং ডে থেকে ফিনিশিং ডে একদিন বেশি হবে, এটা লিখি নাই? এটা লিখি নাই? লিখা হয়নি। না, লিখি নাই। আচ্ছা, 5 নাম্বার, তাহলে ওই যে 4টা লাইন লিখছিলেন না, 1 2 3 4 ঘটনা, ঘটনা 5-এ লিখে রাখেন যে লিপ ইয়ারের জানুয়ারির 1 তারিখ যে বার, ডিসেম্বরের 31 তারিখ তার পরের বার। এটা লিখে রাখেন, ভুলে গেছিলাম স্যার।
আচ্ছা, একটা লাইন লিখে অঙ্ক করি। এটা 37তম রিসেন্ট বিসিএস আসছে। আবার দুদকে আসছে, এটা দুদকে পরীক্ষা আসছে 2009 সালের 28 আগস্ট শুক্রবার। শুক্রবার fine। বলেছে ওই বছরের 1 অক্টোবর কি বার? একই বছরের 1 অক্টোবর কি বার? আচ্ছা, এটা করতে গেলে আমাকে ভাগ করে করতে হবে, 2-3 ধাপে করতে হবে, বুঝছেন? কিভাবে করতে হবে? আচ্ছা, এটা কি জানেন, এই বছরের যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে কোন মাসটা কয় দিনে হয় সেটা আঙ্গুলের হাতের মুষ্টি দিয়ে গণনা করা যায়। আপনারা কি জানেন সেটা? জি ভাইয়া জি জানি। ভাইয়া ছোটবেলায় পড়াইছে। হ্যাঁ, যারা না জানেন একটু বলে দেই। এভাবে মুষ্টি ধরবেন, এখান থেকে গণা শুরু করবেন, যে কোনো এক সাইড থেকে। হাতটা কাছে এনে দেখাই। এই যে আপার পিক, উচ্চ অংশ, উচ্চ অংশটাকে জানুয়ারি ধরবেন, এবং জানুয়ারি ধরলে সে উচ্চ অংশটা হবে কি 31 দিন। উচ্চগুলা 31, ডাবানুগুলা 30। উচ্চগুলা 31, ডাবানুগুলা 30। এই ফেব্রুয়ারি ডাবানু, প্রথম ডাবানু মানে ফেব্রুয়ারিটা ব্যতিক্রম। ফেব্রুয়ারিটা নরমাল ইয়ারে 28, লিপ ইয়ারে 29। ফেব্রুয়ারি বাদ দিলাম, ফেব্রুয়ারি ভুলে গেলাম। জানুয়ারি 31, ফেব্রুয়ারি বাদ। মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, অগাস্ট 31। দেখেন জুলাই অগাস্ট দুইটা পর পর কিন্তু 31। সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। এভাবে বের করবেন। তাহলে এখন আমরা আগস্ট মাস করলাম, 28 আগস্ট শুক্রবার, খুব ভালো কথা। আগস্ট মাস কি জুলাই আগস্ট দুইটা 31 দিনে, তাহলে 31 আগস্ট কি বার খুঁজে বের করি আমরা। 28 এর সাথে কত যোগ করবো? 29, 30, 31। 28 বাদ দিয়ে গুনছি, দেখেন গণার স্টাইল দুইটা, গণতে পারেন দুই উপায়ে। 28 সহ গুনতে পারেন, 28 ছাড়া গুনতে পারেন। তো 28 গুনলে কি হয়? 28 সহ গুনলে 28, 29, 30, 31। তাহলে 4 নাম্বার আঙ্গুলের মাথায় গিয়ে থামছি। তাহলে শুক্র সহ গুনবেন। 28 সহ গুনলে শুক্র সহ শুক্র গুনবেন। সহ শুক্র, শনি, রবি, সোম, সোমবার। আমরা এখন আগস্টে আছি। এখন যদি 28 ছাড়া গুনি তাহলে শুক্র ছাড়া গুনবেন। 28 ছাড়া গুনলে 29 থেকে গণা শুরু করেন। 29, 30, 31, 3 নাম্বার পজিশনে গিয়ে থামবো। তাহলে 28 ছাড়া গুনছিলাম, তাহলে শুক্র ছাড়া গুনবো, মানে শুক্রের পরের বার কি শনি থেকে গুনবো। শনি, রবি, সোম, সোমে গিয়ে থামলাম, তাহলে সোমবার। অর্থাৎ 28 সহই গুনি আর ছাড়াই গুনি সোমবারই হবে। ঠিক একইভাবে আমাদের আগস্টের কাজ শেষ। সেপ্টেম্বর মাস 30 দিনে, তাহলে বলেন সেপ্টেম্বরের 1 তারিখ কি বার? সোমবারের পরের দিন, মঙ্গলবার। আচ্ছা, আমার তো যাইতে হবে অক্টোবরে, মানে সেপ্টেম্বর মাস শেষ করে ফেলতে হবে। বলেন তো সেপ্টেম্বরের এর সাথে আমি যোগ করবো কত? 7 এর গুণিতক কত যোগ করতে পারি একের সাথে? 27। কেন 27 যোগ করবো? 7 এর গুণিতক কি 27? 27 কি 7 দিয়ে ভাগ যায়? ও সরি স্যার, এটা 28। 28 যোগ করবো, আর একের সাথে 28 যোগ করলে কত হয়? তারিখটা কত হবে? 28 যোগ করলে স্যার এটা মঙ্গলবার হয়ে যাবে। তারিখ কত হবে? 29 তারিখ। 29 তারিখ ও 29 মঙ্গলবার, তারিখ। রাইট। আচ্ছা, এখন বলেন তো সেপ্টেম্বর মাস কয় দিনে? 30 30 দিনে। তাহলে 30 তারিখ কি বার? স্যার বুধবার। সেপ্টেম্বর শেষ, আমার অক্টোবর। তাহলে পরের দিন 1 অক্টোবর, পরের দিন হলো 1 অক্টোবর। বুধবারের পরের দিন কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আনসার পেরেছেন নাকি পারেন? এটা একটু ট্রিকি ছিল, তাই না? এটা কি একটু কঠিন ছিল? কঠিন বলতে স্যার একটু হিসাব করতে সময় লাগবে, এটাই আর হিসাব করতে হবে, কঠিন না, কিন্তু একটু হিসাব করতে হবে। মানে 1 তারিখে আইনা তারপরে আবার হিসাব করলে সহজ।
এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর সেম আরেকটা অঙ্ক করি। 38টার মধ্যে আসছে, মানে রিসেন্ট বিসিএস। সেবন্তী আপু এত পরিমাণ ফাঁকি দিচ্ছি জানি, মানে কি বলবো, উনি ক্লাস করেই না, অর্ধেক ক্লাস করে চলে যায়। ভাইয়া জরিমানা নিবেন তাহলে যে চলে আসবে। ভালো বুদ্ধি দিয়েছেন, জরিমানার বয়স পার হয়ে গেছে। হ্যাঁ, তারপর সব জরিমানা জমা হলে আমরা পার্টি দিব। আচ্ছা, এটা ভাইয়া ভালো। গান গাইবেন, আসিফের গান। এই পিওর ফর মাইন্ড, ইয়ে করো তো, গ্রুপে বলো তো, সেবন্তী আপুকে মেনশন দিয়ে বলো তো, আপনি যে ফাঁকি দিয়েছেন স্যার এটা খেয়াল করেছে। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার। রায়হান ভাইয়া বললে আপু বিশ্বাস করবে না, আমরা বললে বিশ্বাস করবে, ভাববে হ্যাঁ, যে রায়হান ভাইয়া ভয় দেখাচ্ছে। আপনারা মেসেঞ্জারে কল দিয়ে একদম বিরক্ত করতেছে। না, মিস্টার কল দিন না। 1 ডিসেম্বর বৃহস্পতিবার। 95 সালের একই তারিখ কি বার? 95 সালের একই তারিখ। এক লাইনের অঙ্ক, বলেন কি বার হবে বলেন। 94 এর 1 ডিসেম্বর, 95 এর 1 ডিসেম্বর কি বার হবে? শুক্রবার। একদিন পরের বার। কোন বছর লিপ ইয়ার যদি না ঢুকে, তাহলে কোন বছরের একই তারিখ যে বার, পরের বছরের একই তারিখ, একদিন পরের বার। এই শেষ। আচ্ছা, ইজি একদম, এক লাইন। আরেকটা ইজি করি অঙ্ক। 28তম বিসিএস। 28তম বিসিএস আসছে। ইফ দ্য সেকেন্ড ডে, বা বাংলা বলছে মাসের দ্বিতীয় দিন যদি সোমবার হয়, মাসের 18তম দিন কি বার হবে? মাসের দ্বিতীয় দিন সোমবার, 18তম দিন মানে 18 তারিখ। 18তম দিন মানে কি বলেন তো? 18 তারিখ না? কথা বলেন না কেন? জি স্যার। 18তম দিন মানে 18 তারিখ। আচ্ছা, 2 তারিখ যদি সোমবার হয়, তাহলে এর সাথে কত যোগ করলে আবার সাতের গুণিতক একটা সংখ্যা বলেন, এটা যোগ করলে আবার সোমবার খুঁজে পাওয়া যাবে। 2 এর সাথে কত যোগ করব আমরা? 14 যোগ 14 করবো ভাইয়া। 14 14 যোগ করি। 2 এর সাথে 14 যোগ করলে কত হয়? 16 16 তারিখ। 16 তারিখ কি বার? সোমবার সোমবার। সোমবার। তাহলে 18 তারিখ কি বার? বুধবার বুধবার। মাঝখানে একটা আছে 17 মঙ্গল, লিখলাম না। তাহলে বুধবার আনসার। কোনো কোশ্চেন, কনফিউশন? নো কনফিউশন, রাইট? আচ্ছা, 38তম তে আরেকটা আসছে। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, আজকাল পরশুর গল্প, বলেন কে লিখেছে? হুমায়ুন আহমেদের নাটক স্যার। না, হুমায়ুন আহমেদের আজ রবিবার। আজ রবিবার হুমায়ুন আহমেদের নাটক। আর আজকাল পরশুর গল্প, এটা কার? আজকাল ভাই আপনি তো ভাই আর অ্যানসার দিলেন না ভাই, খালি এক্সামই নিলেন। কোন পরীক্ষা? গ্রুপে যে দিলেন ভাই অ্যানালিটিক্যালে, ওই যে ও সরি, ভুলে গেছি, দিচ্ছি আমি, দিয়ে দিব। ভাই আমি যা দেখলাম ভাই, হ্যাঁ। বাংলায় পড়তে হবে ভাই বেশি বেশি। হ্যাঁ, বাংলা সাহিত্যটা ভাই এত বড় ভাই, এত বড়, মানে কল্পনা করা। মানে বাংলা সাহিত্যের প্রশ্ন এমন কই থেকে যায় না দেয় আল্লাহ। হ্যাঁ দিয়ে দিচ্ছি, দেখো। তো ভাই thanks। আর বারবার লগ আউট হয়ে যাচ্ছে, আবার না লগ আউট হয়ে যায় আমি এখান থেকে। ও এসেছে, নেটের প্রবলেম নাকি?
স্যার এই নিয়ে 4বার মানে এরকম হলো। ভাই পুরাই একটা ভাই ধপ্পা করলো আপনাকে। আপনি ক্লাস করার জন্য ডাটা কিনে ফেলবেন কতক্ষণ মাসে 300 টাকা দিয়ে, একদম 25 জিবি কিনে ফেলবেন। আগামী পরশুর পরের দিন রবিবার 38তম রিসিভ পিসিএস। আগামী পরশুর পরের দিন কি বার? রবিবার। ফলে গতকালের আগের দিন কি বার ছিল? গতকালের আগের দিন কি বার ছিল? এখন অঙ্ক হইলো, এটা তো বাচ্চারা করবে। আজ কি বার জানি না। আগামী পরশু, তারপরের দিন, পরশুর পরের দিন দেওয়া আছে কি বার? রবিবার। আর কি চেয়েছে? গতকাল, গতকালের আগের দিন। দিস ইজ হোয়াট এটা চেয়েছে, তাই না? তাই নয় কি? আজ কি বার জানি না, কিন্তু আগামী পরশুর পরের দিন ছিল রবিবার। তাহলে আজকে আগে গতকাল তার আগের দিন কি বার ছিল সেটা জানতে চেয়েছে। তাহলে আগামী পরশু দিনের পরের দিন রবিবার হলে পরশু দিন কি বার ছিল? ব্যাকওয়ার্ড আমরা করতে থাকি। রবিবারের আগের দিন শনিবার। তাহলে আজ কি বার? মাঝখানে 2 দিন গ্যাপ, মাঝখানে কাল আছে, কাল বৃহস্পতিবার। গ্যাপ। হ্যাঁ, কাল ছিল গ্যাপ শুক্রবার। শুক্রবার জাম্প করে আমরা চলে আসবো আজকে কি বার? বৃহস্পতিবার। তাহলে গতকাল কি ছিল? বৃহস্পতিবারের আগের দিন বুধবার। বুধবারের আগের দিন ছিল আনসার মঙ্গলবার। মঙ্গল। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে, কি যেন গানটা বলেন? মঙ্গল দ্বীপ জেলে। আচ্ছা, 30তম বিসিএস আসছে। আগামী পরশু রফিকের জন্মদিন। আব্দুর রফিক, রফিক বলে পাবো। আগামী পরশু আব্দুর রফিকের জন্মদিন। ইয়াসমিন আপু, আপনি খাতা লিখে গ্রুপে দেন না কেন? ভাইয়া ইনশাল্লাহ কালকে থেকে দিব। আমার বাসায় মেহমান ছিল কয়েকদিন, খুব মানে একটু নিজেরও ব্যস্ততা ছিল, অনেক ফাঁকিবাজি হয়েছে। কালকে থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কালকে থেকে দিব ইনশাল্লাহ। আজকে দেন, আজকে ক্লাস করছেন না, লেখেন নাই কথা। ভাইয়া এগুলো আপনার আমি কি কালার এমন ভাবে করছি। শুনেন, নরমাল হলে সমস্যা নেই, আপনার কালার করতে হবে না। নাইম আমার যে কালার করলো একদম নিজ দেওয়ার চেয়ে কোনো না কোনো কিছু থাক, যারা অ্যাটলিস্ট ক্লাসটা করবে তারা অ্যাটলিস্ট কিছু দেখে তো ওগুলো বুঝতে পারবে। পরের সপ্তাহের দিনে একটি উৎসব, লেখা স্কিপ করে গেলাম। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার? না, এটা লিখতে হবে। দেখি পরের সপ্তাহের সেই দিনে কি উৎসব? পরের সপ্তাহের সেই দিনে উৎসব না লিখে আমরা ঈদ লিখি, মনে আনন্দ লাগুক। সেই দিন ঈদ মুবারক। ফাইন। আজ রবিবার হলে উৎসবের পরের ঈদের পরের দিন কি বার? আজ রবিবার, হুমায়ুন নাটক। কেউ বললেন না? আজকাল পরশুর গল্প কার গল্প? ছোট গল্প কে লিখেছে? ভাই দুইটা অপশন দেন না ভাই। মানিক বন্দ্যোপাধ্যায়। বকুলপুরের যাত্রী, ছোট বকুলপুরের গল্প। তারপর আজকাল পরশুর গল্প, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, প্রাগৈতিহাসিক। তারপর আত্মহত্যার অধিকার। তো এটা কিন্তু আত্মহত্যার মানে অধিকার, দিচ্ছে। হাসু এক পয়সার বাসি না, হাসু এক পয়সার বাসি ডালিম কুমার, এগুলো হচ্ছে জসিমউদ্দিনের।
হলদুপুরি সবুজ বন, এটাও জসীমউদ্দিন। এটা জসীমউদ্দিনের। যাদের দেখেছি ঠাকুরবাড়ির আমি নাই, এটা হচ্ছে জসীমউদ্দিন। জসীমউদ্দিনের আত্মস্মৃতিমূলক গল্প। মানিক হলদেপুরের বন্দ্যোপাধ্যায় আর কি আছে? মানিক মামার ছোট মামি, অতসী মামি, এই যে অতসী মামি, অতসী, ছোট বগলপুরের যাত্রী, মিহিও মোটা কাহিনী, প্রাগৈতিহাসিক সরীসৃপ দেখার অবিশ্বাস্য গল্প বলুন। ভুলে গেছি, অনেকদিন প্র্যাকটিস নেই তো। এগুলো ছন্দ বানায় বানায় শিখতাম বিশেষ প্রিলিম পরীক্ষায়। আজ রবিবার হলে কি যেন, আজ রবিবার হলে ঈদের পরের দিন। এরপরের দিন কি বার? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনাদের মানে 35-এর মানে প্রিলিমিনারি থেকে মানে টোটাল প্রসেসটা কত বছরের ছিল জব জয়েন করা রেজাল্ট? প্রায় 3 বছর। 3 বছর। তিন বছরে কোন দিক দিয়ে গেছে কল্পনা করতে পারি নাই, টেরি পাই নাই। কারণ 35 এপ্রিল হওয়ার পর করে 36 সার্কুলার মনের আনন্দে অ্যাপ্লাই করছি, আরে 36 তো ক্যাডার হবই, 35 তো দেওয়ার জন্য দিছি আর কি। তখন রেজাল্ট হয় এপ্রিল, প্রিলি পরীক্ষা দেওয়ার দিন পরেই শুনি যে 36 সার্কুলার দিছি। 36 সার্কুলার দিলাম, অ্যাপ্লাই করলাম, ভালো মোটামুটি পড়াশোনা করলাম প্রিলির জন্য। হঠাৎ করে প্রিলি রেজাল্ট দিলে 1 মাস পরে পাস। আবার 36 প্রিলি বাদ দিয়ে 35 রিটেন পড়াশোনা করলাম। 35 রিটেন দিলাম, এরপর করে 36 এপ্রিল নাকি এর আগে এর মাঝখানে 36 এপ্রিল হয়ে গেল, খেয়াল নাই আমার। 36 এপ্রিলও পাস হয়ে গেল। এদিকে 35 এর ভাইভাটের সামনে, সরি 35 এর রিটেন দিলাম, রিটেন পাস হইলো। 35 এর ভাইবার সামনে, এমন সময় 36 এর রিটেন। ভর্তি হইলাম পিজিডি কোর্সে, বাকৃবিতে প্রোগ্রামিং শিখি, কম্পিউটার কোর্স। ভাবলাম 36 রিটেন দিব নাকি দিব না, দেই নাই, এলসিবি করে দেই নাই, বলছি তোর প্রিপারেশন নাই। না, কি বলতেছি ওটা বলতেছি। ও, যখন 35 এর ভাইবা চলে তখন হচ্ছে 36 এর প্রিলি হইলো। যখন 35 এর ফাইনাল রেজাল্ট হইলো তার 10 দিন পরে হচ্ছে 36 এর রিটেন। তো যখন 35 এর ক্যাডার চলে আসছে তখন আর 36 এর দেই নাই, রিটেন পরীক্ষা অ্যাটেন্ড করি। কারণ একদিকে হচ্ছে ক্যাডার চলে আসছে, আরেকদিকে হচ্ছে প্রিপারেশন খুব একটা নাই, কারণ মাঝখানে বিসিএস এর পর 6 মাস গ্যাপ চলে গেছে। তখন পড়ছি হচ্ছে ওই কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য, সারা রাত কম্পিউটার নিয়ে জাগি, যার কারণে 36 অ্যাটেন্ড করি নাই। 37 প্রিলি হয় নাই, দেই নাই, মানে দেওয়ার জন্য দিছি, না দেওয়ার মতো দিছি। তা না হলে যদি আমি 36 কন্টিনিউয়াস ফ্লোতে থাকতাম তাহলে 35 এ অর্ধেক প্রিপারেশন নিয়ে অর্ধেক সিলেবাস কভার করে আমার ক্যাডার চলে আসছে, ইনফরমেশন তো জেনারেল ক্যাডার। 36 কন্টিনিউয়াসলি দিলে আমার পুলিশ অ্যাডমিন ফরেন চলে আসতে পারে। ভাই আপনি পুলিশ, আপনার পুলিশ হলে ভাই না আপনার ভাই পুলিশ হইলে আমার লাইফ আর লাইফ থাকতো না। আমি অন্যের জন্য কাজ করতাম কিন্তু নিজেকে সময় দেওয়ার সময় পেতাম না। যদি এখন পাচ্ছি না, কিন্তু এই যে এখন যে পড়াচ্ছি এই পড়ানোটা আমার নিজের সময় মনে রাখি, পড়ানোটা আমি হ্যান্ডেল করি। ভাইয়ের বোর্ড ফিগার কিন্তু পুলিশের সাথে যায়, বুঝছেন রায়হান ভাই? একবারে ভাইয়ের বোর্ড ফিগার একবারে করা হবে। পুলিশের